158 বছর আগে মাত্র $72 লাখ বিনিময়ে আলাস্কাকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে রাশিয়া। তবে মার্কিন প্রেসিডেন্ট সম্ভবত বেমালুম ভুলে গেছেন সে কথা। তাই দুইবার পুতিনের সঙ্গে বৈঠকের জন্য আলাস্কার বদলে রাশিয়ার কথা উচ্চারণ করেন ডোনাল্ড ট্রাম্প। And it's embarrassing for me to be up here. You know, I'm going to see Putin. I'm going to Russia on Friday. স্থানের নাম ভুল করলেও আলোচনার বিষয়বস্তু ছিল পরিষ্কার। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আগামী 15 আগস্ট আলাস্কায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত বৈঠক। এই বৈঠকে মস্কোর কাছে কিয়েভের জন্য কিছু অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা চালাবেন তিনি। বৈঠক শেষে সবার আগে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে কথা বলা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। I'm going to meet with him. We're going to see what the parameters are. I'm then going to call up President Zelensky and the European leaders right after the meeting, yeah. And I'm going to tell them what kind of a deal. I'm not going to make a deal. It's not up to me to make a deal. যদিও শক্তিধর দুই নেতার বৈঠক নিয়ে আশাবাদী নন জেলেন্সকি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, শান্তির জন্য নয়, বরং ইউক্রেনের নতুন করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। Що росіяни отримали сигнали готуватись до післявоєнної ситуації. Поки що немає. Навпаки, вони переміщують свої війська та сили таким чином, щоб розпочати нові. এদিকে শুক্রবারের বৈঠক নিয়ে পোলিশ প্রধানমন্ত্রীর মনে শঙ্কার পাশাপাশি জেগেছে আশা। ডোনাল্ড টাস্কের দাবি, ইউক্রেন ও ইউরোপীয়দের অবস্থান ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট কতদিন নিজের অবস্থান ধরে রাখতে পারেন তা নিয়ে শঙ্কা রয়েছে। Konsultować też przed spotkaniem na Alasce z partnerami europejskimi swoje stanowisko. Jak wiecie, w tym wspólnym oświadczeniu napisaliśmy, ja się pod tym też podpisałem, że ট্রাম্প পুতিন বৈঠক ঘিরে জরুরি ভিডিও কনফারেন্স করেছে ইইউ, যেখান থেকে রাশিয়ার বিরুদ্ধে 19তম দফায় নিষেধাজ্ঞা আরোপের খসড়া প্রস্তুতের কথা জানান জোটের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান। এদিকে সীমান্তবর্তী দোনেস্কের একটি অঞ্চল দখলের দাবি করেছে রাশিয়া। বিপরীতে মস্কোর একটি ক্রুজ মিসাইল কারখানায় সফল হামলার দাবি করেছে ইউক্রেন। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।